সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালোই আছেন। আমিও আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছি। সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, আমি আমার চ্যানেলে কোরআন এবং হাদিসের বিভিন্ন বিষয়বস্তুর উপর ভিত্তি করে ভিডিও তৈরি করে থাকি। আপনারা এই জন্য ভিডিও রেগুলারলি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দিতে পারেন। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে একটি মাসলা, প্রশ্ন এবং জিজ্ঞাসা। প্রশ্নটি হচ্ছে, ইসলাম কি বলে মোবাইলে বিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করা যাবে কিনা। অর্থাৎ বর্তমান যুগে দেখা যাচ্ছে যে মোবাইলে বিয়ের পরিমাণ বেড়ে যাচ্ছে। স্বামী ছেলে এক দেশে, মেয়ে এক দেশে, মোবাইলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিয়ে হচ্ছে। এই জন্য বিয়ে সম্পর্কে ইসলাম কি বলে, এই জন্য বিয়ে হবে কিনা, এই সম্পর্কে আমরা মাসলা মাসাইল আমাদের হাদিস থেকে, ইসলামের হাদিস থেকে আমরা জানবো। তাহলে চলুন আমরা সেই হাদিস গুলো জেনে নিই। প্রযুক্তির কল্যাণে সবার হাতে হাতে মোবাইল। জীবনের সুখ দুঃখ সবই উচ্চারিত হয় মোবাইলে। যোগাযোগ, ব্যবসা, চিকিৎসা, স্বজনদের খোঁজ খবর, এমনকি বিয়েও হয় মোবাইলে। বিশেষভাবে যারাই প্রবাসী তারাই টেলিফোনে বিয়েতে বেশি আগ্রহী হচ্ছে অহরহ। প্রশ্ন হলো, টেলিফোনে বিয়ে কতটা বৈধ? টেলিফোনে বিয়ের সঠিক নিয়মটাই বাকি। মনে রাখতে হবে, বিয়ের জন্য ইসলামী শরীয়তে সাক্ষী থাকা জরুরি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাক্ষী ছাড়া কোনো বিয়ে হয় না। তিরমিজি শরীফ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। অপর এক হাদিসে রয়েছে, যেসব নারী সাক্ষী ছাড়া বিয়ে করে তারা ব্যভিচারী। ইসলামী শরীয়তে সাহাবায়ে কিরাম, তাবেঈন এবং তাবেঈন ও চার মাযহাবের ইমামরা বলেছেন, সাক্ষী ছাড়া কোনো বিয়ে হয় না। ফিকহ ও ফতোয়ার কিতাবে উল্লেখ, কোন দুজন মুসলমান নর নারী বিয়ে দুজন স্বাধীন, সুস্থ, জ্ঞান সম্পন্ন প্রাপ্তবয়স্ক পুরুষ অথবা একজন পুরুষ ও দুজন নারী সাক্ষীর উপস্থিতি ছাড়া হবে না। হিদায়াত 276, স্বামী 4/86। ফিকহার সব কিতাবে বলা হয়েছে, যে বিয়ের অনুষ্ঠানে বর বা বরের উকিল এবং কনে বা কনের উকিল একই বৈঠকে একই স্থানে সশরীরে উপস্থিত থাকতে হবে এবং সে অনুষ্ঠানে সাক্ষীরা সশরীরে উপস্থিত থেকে বর বা বরের উকিল ও কনে বা কনের উকিলের ইজাব কবুল সরাসরি ও সামনাসামনি শুনতে হবে, তবেই তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে, অন্যথায় না। ফতোয়ায়ে আলমগীর 1/269। বোঝা গেল, সাক্ষীরা যদি বিয়ের অনুষ্ঠানে বর বা বরের উকিল এবং কনের উকিলকে সশরীরে সামনাসামনি না দেখেন তাহলে বিয়ে হবে না। তদ্রূপ একই বৈঠকে বিয়ে অনুষ্ঠান হতে হবে। বৈঠক 2 হলে বিয়ে হবে না। মোবাইলে বিয়ের ক্ষেত্রে যেহেতু বর এক দেশে এবং কনে বা কনের উকিল অন্য দেশে পৃথক দুটি স্থানে অবস্থান করে, উপরন্তু সাক্ষীরাও ইজাব কবুল ফোনের মাধ্যমে শুনে থাকেন। সরাসরি বর বা বরের উকিল কনে বা কনের উকিলকে দেখেন না এবং তাদের কথাও শোনেন না। সেহেতু বলা যায়, ইসলামের প্রাচীনতম নিয়মে এমন বিয়ে জায়েজ নয়। তবে আধুনিক মুফতিদের মতামত হলো, প্রবাসী পাত্র বা পাত্রী কোনো আপনজন বা যে কাউকে চিঠি, ফোন, ফ্যাক্স, ইমেইল ইত্যাদির মাধ্যমে নিজের উকিল বানাবেন। উকিল অপর পক্ষের সামনে সাক্ষীদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন করবেন। এতে উভয় পক্ষ সাক্ষীরা একই বৈঠকে বিয়ে সম্পন্ন করতে সমর্থ হবে। তাহলে ইসলামের দৃষ্টিতে আর কোনো আপত্তি থাকবে না। ফতোয়ায়ে মাহমুদিয়া 1/163, ফতোয়ায়ে নিজামিয়া 2/207। বিয়ে নিশ্চয় আমাদের জীবনে গুরুত্বপূর্ণ অধ্যায়। পৃথিবীতে আসা মানব সম্প্রদায়ের প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী, বাবা আদম ও হাওয়ার বিয়ে। জান্নাতেও আমরা স্বামী স্ত্রীর পরিচয়ে বসবাস করব, অন্য কোনো পরিচয় সেখানে গৌণ। তাই দুনিয়ার জীবনে স্বামী স্ত্রীদের উচিত হচ্ছে এবং পবিত্র জীবন যাপন করা। স্বচ্ছ ও পরিচ্ছন্ন জীবনের সুখ বয়ে আনবে। মহান রব আমাদের তৌফিক দান করেন। আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করা যাবে কি? সময়ের বিবর্তনে অনেক কিছুই বদলেছে। আধুনিক যুগের বিরাট আয়োজনে বিয়ে শাদীর ধরনও বদলে গেছে। শহরে জীবনে কোর্ট ম্যারেজ সহ নানা ধরনের স্বল্প পরিসর বিয়ের প্রবণতা হু হু করে বাড়ছে। শুধু বর কনে পছন্দের অনেক বিয়েতে সাক্ষীও থাকছে না। সেক্ষেত্রে অনেকে বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করছে। প্রশ্ন হলো, আল্লাহকে এইভাবে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে শুদ্ধ হবে কি? ইসলাম বলছে,
সাক্ষী ছাড়া এভাবে বিয়ে করলে বিয়ে শুদ্ধ হবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা হলো ব্যভিচারিণী, যারা সাক্ষী ছাড়া নিজেরাই নিজেদের বিবাহ করে নেয়। তিরমিজি হাদিস নং 1061। তাই কোনো সাক্ষী ছাড়া এভাবে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে সংগঠিত হবে না। বিয়ে শুদ্ধ হওয়ার জন্য অন্তত দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ বা একজন পুরুষ ও দুইজন মহিলার উপস্থিতিতে তাদেরকে শুনিয়ে ইজাব কবুল হওয়া আবশ্যক, অন্যথায় বিবাহ শুদ্ধ হবে না। ইলাউস সুনান 1/11/17, জামে তিরমিজি 1/210, ফাতুল কাদির 3/110, আল বাহারুল রায়ে 3/87, আদররুল মুক্তার 3/11। সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।